জল থই থই কাঁথের স্কুলও, সেখানেও স্কুলের ক্লাসরুম স্টাফরুম সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি। জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ, মাছ, কেঁচো, আর এইভাবেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের, এইভাবে স্কুলে যেতে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের কি তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানাবে বিস্তারিত সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা, দেখো, স্কুল কর্তৃপক্ষ প্রথম থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কাঁথি মতো শহর, সেই শহরের দেশপ্রাণ ব্লক এলাকার এই স্কুল, যে স্কুলে ছবি কথা বলছে, ছবি আমরা যেটা দেখাচ্ছি তাতে পরিষ্কার হয়ে যাবে যে এভাবে জলবন্দি অবস্থায় রয়েছে পড়ুয়ারা। স্কুলের রুমে রুমে ঢুকে গেছে জল, এবং শুধু রুমে ঢোকা নয়, লাইব্রেরি রুম থেকে আরম্ভ করে আসলে সামনের পুকুরেই জল পড়ে বিরাট অংশের এলাকার একটা বলা যায় যে ড্রেনেজ সিস্টেমের জল, এবং তার ফলে জল খুবই নোংরা নোংরা আবর্জনা রয়েছে সেই জল আবার টানা বৃষ্টিতে যখন কিনা একবারে স্কুলে ঢুকে গিয়েছে, প্রিয়াঙ্কা কি অবস্থা হয় ছবি থেকেই আবার বলি পরিষ্কার হয়ে যাবে। সেই ছবিতে ধরা পড়ছে যে জল থই থই অবস্থা, এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বারবার। প্রশাসন দেখবো করছেন, কিন্তু হাল আর ফিরছে না তা ঠিক স্কুলের, এবং যার ফলে পড়ুয়ারা দুর্ভোগে পড়ছেন, তারা শরীর খারাপেও তারা কিন্তু পড়ছেন। একেবারেই সুজিত, স্কুলে আগামীকাল শুক্রবার পরীক্ষা, স্কুলে জল টল ঢুকে যাচ্ছে, আমরা কি করে পরীক্ষা দিব? আর আমাদের ক্লাসের অনেক লোককে জ্বর হয়ে গেছে, স্যারেরা সবাই সকাল থেকে এসে ভিজাভিজি করছে, তাদেরকে জ্বর হবে, পরীক্ষা আমরা কি করে দিব? কয়েক বছর হয়েছে আমি দায়িত্ব নিয়েছি, উনি চলে গেছেন। সব থেকে সমস্যাটা হচ্ছে মানে এই বছর থেকে দেখছি আমি যে জলটা এমনি জমা হতো, মাঠ ডুবে যেত, এবার কিন্তু ক্লাসরুমে জল ঢুকে গেছে, তারপরে বিভিন্ন রুমে জল ঢুকেছে। আমাদের আগামী শুক্রবার থেকে পরীক্ষা, মানে সেকেন্ড ইউনিট টেস্ট, আজকে সিটি ম্যানেজমেন্টের কথা ছিল, সেই সমস্ত ব্যাপারে খুব সমস্যায় পড়েছেন আমাদের মানে সহকর্মীরা এবং ছাত্ররা। আজকে যেভাবে অসুবিধা পড়েছে, স্টাফ রুমে জল ঢুকেছে, আমাদের বিভিন্ন অফিস রুমে জল ঢুকেছে, এবং বিভিন্ন রকম আমাদের স্কুলের যে কাগজপত্র বা বিভিন্ন রকম জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য আজকে বাধ্য স্কুল ছুটি করতে হয়েছে, কোনোভাবে স্কুল করা সম্ভব হয়নি।